হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিসিএল এর তরফ থেকে, বিসিসিএল মানে ভারত কুকিং কোল লিমিটেডের তরফ থেকে, কোল লিমিটেডের তরফ থেকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছো মাধ্যমিকের পর সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডার ইন্ডিয়ান আন্ডারটেকিং, এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে, গভর্নমেন্ট জব। যেখানে বিসিসিএল এর জন্য তোমরা কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান ডিপ্লোমা চেয়েছে, ঠিক আছে। যারা ডিপ্লোমা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 4/8/2026 এই নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। কি বলেছে? অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ ক্যান্ডিডেট অফ বিসিসিএল এর ভারত কুকিং কোল লিমিটেড অফ দ্য প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার অফ দ্য সিলেকশনস অফ মেনটেন অফ দ্য পোস্ট অফ দ্য ভ্যাকেন্সি পার অফ MPB 2026 অ্যান্ড 27, মানে 2026 অ্যান্ড 27 এই নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। যারা ডিপ্লোমা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কি বলেছে দেখো, পোস্ট গ্রেড রিক্রুটমেন্ট অফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, ঠিক আছে। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং শুড বি হ্যাভ দ্য পাসেস অফ ম্যাট্রিক্স অফ দ্য ইকুইভ্যালেন্টি এক্সাম, মানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। এবং শুড বি দ্য প্রসেস অফ ডিপ্লোমা সিভিল 3 বছরের কোর্স করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর হচ্ছে দেখো কি বলেছে, স্ক্রল করলে তোমরা দেখতে পাবে তারপর কি এমপ্লয় অফ দ্য হায়ার গ্রেড অফ দ্য নট এলিজিবল অ্যাপ্লাই, যদি কেউ হায়ার কোয়ালিফিকেশান আছে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ দ্য হ্যাভ দ্য মিনিমাম গুড আর সিআর রেটিং অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাকচুয়াল দ্য ওয়ার্ক অফ দ্য পিওর, ঠিক আছে। তারপর কি বলছে, দি সিলেকশন ক্যান্ডিডেট অফ দ্য সেল দ্য সাবজেক্ট অফ দ্য ভ্যাকেন্সি অ্যাপ্রুভ দ্য ম্যান পাওয়ার অফ দ্য বাজেট অফ দ্য বিসিসিএল অফ দ্য ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য ফাইনাল সেকশন দি রিকোয়ার অফ দ্য কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ সেকশন অফ ডিপেন্ডেন্ট অফ দ্য এমপ্লয়, মানে যে এমপ্লয় মানে যে অ্যাপ্লাই করবে তার কাছে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোয়ালিফিকেশান থাকতে হবে। কী কোয়ালিফিকেশান? ডিপ্লোমা সিভিল আর মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিকের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে কি বলেছে দেখো, তোমাদের কিন্তু এখানে বলেছে কি বলেছে দেখো, দি সেকশন অফ ক্যান্ডিডেট বেস অফ দ্য রিলেটিভ অফ দ্য পারফরমেন্স অফ দ্য সিলেকশন অফ দ্য টেস্ট, তোমাদের কিন্তু সিলেকশন টেস্ট একটা হবে। অ্যাসাইনমেন্ট অফ দ্য স্টেবিলিটি ফর দ্য ক্যান্ডিডেট, টাইপস অফ কোশ্চেন, মাল্টি চয়েস কোশ্চেন থাকবে, MCQ, টোটাল নাম্বার কোশ্চেন 100 নম্বরের থাকবে। মার্ক 1 নম্বরের কোশ্চেন 1 নম্বর 100 ইন্টু 1 মানে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, 1 নম্বর করে তোমরা করবে। টোটাল মার্কস 100, ডিউরেশান 120 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, ঠিক আছে। 2টো পার্টসের এক্সাম হবে, ঠিক আছে। একটা আছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কসের, আর প্রপোর্শনাল অ্যাপটিটিউড টেস্টের পার্ট 2-এ তোমাদের কিন্তু PAT টেস্ট হবে, ঠিক আছে, PAT টেস্ট হবে। এবং তোমাদের ফার্স্ট পার্টে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল জিকে আর জিকে, ঠিক আছে, দুটো কিন্তু হবে 40 মার্কসের, মোট 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। দুটো পার্টে কিন্তু পরীক্ষা হবে, বুঝতে পারলে। সাবজেক্ট বলে দিলাম, মার্কস বলে দিলাম। এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। টিআর উইল বি নো নেগেটিভ মার্কিং অফ দ্য রং অ্যান্সার, মানে যদি তুমি কোনো একটা অ্যান্সার ভুল করো তার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। তারপর আছে মিনিমাম কোয়ালিফাই অফ মার্কস ক্যাটেগরি, জেনারেল ক্যান্ডিডেট যারা আছে 40% মার্কস পেতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আর SC ST PW হচ্ছে 35% হলেও তোমরা কোয়ালিফাই হয়ে যাবে, বুঝতে পারলে। রিটেন টেস্ট হবে 35%, 40% টোটাল মার্কস অফ দ্য রিটেন টেস্ট, মানে 100 নম্বরের মধ্যে 40% তোমাকে পেতেই হবে, ঠিক আছে। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো UR, ঠিক আছে। আর যারা SC ST PW ক্যান্ডিডেট আছো তারা 35%, মানে 35% মার্কস পেলেও কিন্তু তোমরা কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে।
after of detail of the eligibility application of the base to merit of the from the total of the written test কিন্তু তোমাদের কিন্তু কী হবে মেরিট হবে সেম অফ দ্য অপটেন অফ দ্য মোর দ্য মেরিট অফ দ্য ডিসাইড অফ দ্য ফলো তোমাদের কিন্তু মেরিট লিস্ট যেটা বেরোবে সেটাই কিন্তু ডিসাইড করবে যে তুমি ফাইনাল সিলেকশন হবে কি না। ঠিক আছে, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট বলে দিয়েছি আমি, ডেট অফ বার্থ ডেটটা বলা হয় না, ডেটটা কত লাস্ট ডেট কবে তোমাদের বলে দেবো। ওল্ডার অফ দ্য ক্যান্ডিডেট ইয়ঙ্গার ক্যান্ডিডেট মানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কিন্তু তোমাদের থাকতে হবে, জন্ম সার্টিফিকেট। ফাইনাল মেরিট অফ দ্য ডন দ্য